নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা থালির ভিডিও এনেছি যেটা সম্পূর্ণভাবে নিরামিষ। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আমরা অনেকেই তো নিরামিষের একটা দিন পালন করি, আপনারা সেই দিন কিন্তু এই থালিটা করে খেতে পারেন। প্রথমেই এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ভাজা করার জন্য। পটল, উচ্ছে, ঢ্যাঁড়স আর কাঁকরোল ভালো করে কেটে নিয়েছি। পটলটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে পটলটা ভাজা করে নিচ্ছি। একটা একটা করে পটল দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে পটলটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর কাঁকরোলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে একইভাবেই ভেজে নেব। আপনারা নিরামিষের দিনে কী করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে একটু তুলে নেব। এরপর ঢ্যাঁড়সগুলোকে একইভাবেই নুন হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকেও ভালো করে ভেজে নেব নরম করে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর এখানে আমি চিচিঙ্গা নিয়েছি, কেটে নিয়েছি ছোট করে কুচি কুচি করে। এরপর নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এরপর চিচিঙ্গাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিচিঙ্গাটা একটু ভাজা হোক ঢাকা দিয়ে, ততক্ষণ এদিকে আমি কিছু আমড়া নিয়েছি, একদম ছোট সাইজের। আমড়ার খোসাটাকে ছাড়িয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এরপর জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি মটর ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমড়াটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ওই জলের মধ্যে দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব, ভালো করে একটু মিশিয়ে নেব। ডালটা ফুটুক। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলের মধ্যে সর্ষে আর রাঁধুনি ফোড়নে দেব। দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। আর একটু ব্যালেন্সের জন্য স্বাদটাকে সামান্য চিনি দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। ডালটাকে নামিয়েও নিয়েছি, দেখুন ডালটা রেডি একদম। অন্যদিকে চিচিঙ্গাটা যে সেদ্ধ হতে বসিয়েছিলাম সেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর চিনি দিয়ে নেব। আর নামানোর আগে একটু নারকেল কোড়া দিচ্ছি। খাওয়ার সময় নারকেলটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। চিচিঙ্গাটাও রেডি, নামিয়ে নেব। এরপর আলুটাকে একদম ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে আলুটাকে দিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে লাল করে। আর নামানোর আগে কিছুটা পোস্ত ছড়িয়ে দেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আলু ভাজাটা। আলু ভাজাটাও রেডি, নামিয়ে নেব। আর সবার শেষে এখানে কিছুটা উচ্ছে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে উচ্ছেটাকেও ভেজে নেব। এপিট ওপিট ভালো করে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। নিরামিষের যে কোনো দিনে আপনারা কিন্তু এই রকমভাবে রান্নাগুলো করে খেতে পারেন। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সব কিছুই রান্না রেডি। ডালটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমড়া দিয়ে এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা করে খেতে পারেন এরকমভাবে। এরপর আলু ভাজা চিচিঙ্গা একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেব টমেটোর চাটনি। এই চাটনিটা আমি টমেটো, একটু তেঁতুল, কাজু কিশমিশ দিয়ে করেছি, খেজুরও দিয়েছি। এখানে আমি ঢ্যাঁড়স, পটল, কাঁকরোল, আলু ভাজা ডাল ভাতের সাথে খাওয়ার জন্য করেছি। চিচিঙ্গাটাও এরকম নারকেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এরকমভাবে নিরামিষ থালি করে কিন্তু খেতে পারেন। নিরামিষ থালিও কিন্তু খেতে মন্দ লাগে না। কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।